শনিবারে রাতের খাবারে একটু মিষ্টি থাকবে না সেটা হয় না। তো অন্য কিছু মিষ্টি না, ভাবছি একটু সুজির পায়েস বানিয়ে দিই। তো নিয়েছি ওই মোটামুটি কাপের হিসাবে 1/4 ভাগ সুজি। তো সুজিটাকে ভালো করে শুকনো খোলায় আগে নাড়াচাড়া করে নেব। আর তারপরে যখন সুজির একটা কাঁচা গন্ধটা কেটে যাবে, ঠিক ওই সময় এর মধ্যে বেশ খানিকটা ঘি মিশিয়ে নেব। দেখতেই পাচ্ছ ঘিয়ের পরিমাণটা। তো এতটা ঘি মিশিয়ে নেব এবং তারপরে ঘিয়ের সঙ্গে খুব ভালোভাবে সুজিটাকে ভাজা ভাজা করব। যখন একটু হালকা লালচে লালচে একটা ব্রাউন কালার চলে আসবে, ঠিক ওই সময় দুধটাকে এই সময় অ্যাড করে দিলাম। যেহেতু একটু পায়েসের মতো হবে, মানে একটু পাতলা থাকবে ব্যাপারটা, তো সেহেতু দুধের পরিমাণটা একটু বুঝে দিতে হবে। আর চিনির পরিমাণটাও তাও মিষ্টিটা যে যেরকম পছন্দ করে ঠিক সেই রকম। মিষ্টির জায়গায় তোমরা কনডেন্সড মিল্ক ব্যবহার করতে পারো, তবে আমি এটাতে চিনি দেওয়াটাই প্রেফার করি। চিনি দিতে পারো, মিছরি দিতে পারো। আর যে কোনো মিষ্টি এই পায়েস জাতীয় আইটেমে আমি কিন্তু একটু নুন দেওয়াটাও পছন্দ করি। তো সামান্য একটু নুন জাস্ট দিয়ে দেওয়া। এরপর সুজিটাকে দুধের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব এবং ফুটতে দেব, মানে সুজিটা যাতে ভালো করে সিদ্ধ হয়ে যায়। ঠিক এই রকম পর্যায়ে আস্তে করে এবার এসে গ্যাসটাকে বন্ধ করে দেবো। আর নামানোর আগে আমি যেটা দিই, যেটাতে একটু শাহি শাহি ফ্লেভারটা আসে, মানে সুজির টেস্টটাকে দ্বিগুণ বাড়িয়ে দেয়, সেটা হচ্ছে গিয়ে একটু রোজ ওয়াটার, গোলাপ জল ওই এক ছিপি মতো জাস্ট ওপর থেকে ছড়িয়ে দেবো। আর যে কোনো ড্রাই ফ্রুটস দেওয়াই যায়, এই সময় ওপর থেকে যে কোনো ড্রাই ফ্রুটস দিয়ে দিতেই পারো, তবে আজকে আমি কোনো ড্রাই ফ্রুটস দিইনি। আর লাস্টলি নামানোর আগে যেটা দিয়েছি সেটা হচ্ছে সামান্য একটু কেশর। জাস্ট ফাটাফাটি খেতে হয়, অসম্ভব সুন্দর হয়। মানে মিষ্টিমুখ, মানে বাজার থেকে কেনা মিষ্টির থেকে এরকম মিষ্টি বানিয়ে নিতেই পারো, ভীষণ ভালো লাগে। আর আর কি, এই তো। রেসিপিটা অবশ্যই করো, জানিও কীরকম হয়েছে। তো আপাতত টাটা, আবার পরে দেখা হচ্ছে, পরে কথা হচ্ছে।